স্বামীর যে মাঝে মধ্যে কি খেমসাকে বুঝে না, রুটি দিয়ে এখানে গরুর ঠ্যাং খাচ্ছে চাইছে। আপনি বলেন, আমার তো কষ্ট হয় না? এদিকে ছেলেপিলেরা একটু আনন্দ করতে করতে যে সেদিকে একটু যাবো, তখন হুশ গরুর ঠ্যাং বানাই দিচ্ছি, ততক্ষণ খাবার কি মজা। এদিকে পানিতে একটু লবণ পানি দেয়, বসে রয়েছি, রোদ উঠে গেছে চারিদিকে। সকালবেলা উঠে পা কেউ বলে দিন গরুর ঠ্যাং খায় রুটি দিয়ে। আমার স্বামীর এখন সকালবেলা ইচ্ছাই মানে গরুর ঠ্যাং খাবে। তো কি আর করা, আমি সকালবেলা উঠে আগে গেলাম গরুর ঠ্যাং করতে। আচ্ছা আপনারাই বলেন তো, একটা ছোট কোলে বাচ্চা থাকলে গরুর ঠ্যাং রান্না করা, রুটি বানানো, এগুলো কি একজন মা পক্ষে পসিবল হয়? তারপরে আমি কত চেষ্টা করেছি যে যাই হোক, তারপরে মালুরি খাও, কিন্তু স্বামীর মুখে হাসি ফুটানি যে কত কষ্ট। যেসব মহিলাদের স্বামী টেরা মেরা আছে আর কি, সেগুলো বোঝে। কারণ আমার স্বামী তো আমার কাজে খুশি হইতো, কাজ দিয়ে খুশি করতে হবে। আমরা তো চেহারা নাই যে চেহারা দিয়ে খুশি করা। কাজ যদি মনের মতো না হয় তাহলে তো কথা শুনতেই হই, কি আর করা। এই গেলাম আবার রুটি বানাইতে, কি কষ্ট। সকালবেলা উঠে রুটি বানাইতে কইলে আমার মনে হয় যেন আমার মেজাজটাই গলেই যায়। কারণ রুটি বানাইতে দিলে আমার পুরো ঘাম ছুটে যায়। আমার মনে হয় রুটি বানানোর থেকে এক পাতিল ভাত বসাই দিয়ে দুনিয়ার কাজ সারি আসছি। কিন্তু আমি এখানে রুটি বানাইতে বসে আমি কোনো কাজ করতে পারবো না, বরং রুটির ওপর চাপ দিতে দিতে আমি আরো ঘাম ছুটিয়ে যেতে আমার আর দুনিয়ার জান বাড়ি। এই রুটি যে কেনা আবিষ্কার করিল, আর মাঝে মধ্যে মনে হয় রুটি না খাই শুধু ভাতের আবিষ্কার করতে, সেটাই ঠিক আছে। রুটি আবিষ্কার করে এখন মানুষ সকাল সন্ধ্যে খালি রুটি খাচ্ছে। আমি যে কি পাগলে হয়ে পড়েছি তা কি আর বল। আর তাড়া দিক মাটির তা ভেঙে মুর পাড়া যেতে পারতি না, পাল পাড়া যে একটু যাই একটা মাটির তা আনবো, তা আনতে পারতি কি করবো। তরকারি পাতিলে দিছি রুটি বানা। এই রুটি আর কিসে জানেন, ওই যে কন্ট্রোলে গম দেয় না, গমের আটা, এটা আছে গাই। তারা আবার ভাববেন না প্যাকেটের আটাও দিছি, সাথে একটু ওই কাউন্সিলরের গমের আটা, তা একটু লাল লাল হয়েছে। আপনারা আবার খান কিনা জানি না, আপনারা তো জানেন আমি আবার গরিব মানুষ, আমি আবার কন্ট্রোলের চাল কন্ট্রোলের গম এসব কিন্তু খাই। তাই যেই তবে রুটি যাই বলেন ফুলকো ফুলকো রুটি হয়েছে। আবার বলিয়েন না জানো যে আবার আমি গরমে ফুলি গেছে, রুটিও ফুলিছে। এদিকে ঘরে খোলে একটা প্রেশার কুকারে খোলে ঠ্যাং দিছি যেন ভালোভাবে মোমের মতো সেদ্ধ হয়ে যায়। কিন্তু ভাই এই প্রেশার কুকার নিয়ে কিন্তু খুব সাবধান। আপনারা যদি কোনোদিন প্রেশার কুকার রান্না করেন খুব সাবধান, কারণ এখন প্রেশার কুকার কিন্তু দম দূরি ফেটে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু হয়ে যাচ্ছে। কারণ আমার একবার প্রেশার কুকার ফেটি দম দূরি চাল পর্যন্ত উড়িয়ে গেছে। এই জন্য আপনারাও সাবধান থাকবেন, কেননা প্রেশার কুকার কিন্তু দুর্ঘটনা বেশি ঘটে। আর আমার দেখা চোখে 2-3 জায়গায় ফুটিছে, এমন ভাবে ফুটে গেছে আপনার ঢাকনা যে কোন জায়গায় গেছে তা আমরা কোনো দেখতে পাইনি এরকম ফোটা। এই জন্য সবাই সাবধান থাকবেন প্রেশার কুকার নিয়ে। আর আমার প্রেশার কুকারে দেখছেন ঠ্যাং জাল দিয়েছে যে একদম মোমের মতন গুলি। এখন সন্ধে হয়ে গেছে, সেই রুটি খাইতে পারিনি, সকালে আবার বহুত কাজে চলে গেছে বাইরে। কি করবে এখন রাত্রি এইছে, সেই রুটি আর ঠ্যাং জ্বালাই রেখিলাম সকালে। এখন সেই ঠ্যাং খাই দিছে, সাথে মাই বুইছে, আমার সাবাল বুইছে, আমি বইছি বসে এখন আমরা রুটি খাই। যাই বলেন আজকে কিন্তু আমি আমার আঞ্চলিক ভাষায় কথা কইছি, কেরা হয়েছে একটু বল। যেহেতু আমার কাছে শাল ফল পাশে না বইছি, আটা রুটি খাচ্ছি, দেখেন কেমন হয়েছে। দেখলে কিন্তু আমার নিজেরই লোভ নিজে সামলাতে। গরুর ঝোল ঠ্যাঙের ঝোল দিয়ে এই যে রুটি খাই যে কি মজা, যে খাবে সেই জানে। আর এতে প্রচুর ক্যালসিয়াম, যে যাই খান না খান ঠ্যাং বেশি বেশি করে খাবে, কেননা ঠ্যাঙে বেশি ক্যালসিয়াম আছে। আর আমরা জানেন তো কুরবানির সময় ঠ্যাং ব্যাং পাইনি, দিকে এখন একটু বেশি বেশি পাই, দিকে একটু ঠ্যাং জ্বালাই খাই। গরুর ওই সময় তো কিনতে পাওয়া যাবে না, আবার ভাগেও পাওয়া যায় না, কারণ আমরা থাকি না। তো আমরা এই সময় একটু কিনে কাটে খাই না, ওইসব পাই আর না পাই আমরা নিজেরা খাই না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু লাইক করেন, শেয়ার করে দিন। একটা শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।